আলাদিন। আপনাকে তো প্রথম থেকেই বলেছিলাম যে মেয়েদের সামলে চলতে হয়। এসব আপনারই ভুল মহামান্য বাদশাহ। আপনিই ওকে প্রশ্রয় দিয়েছেন, আপনিই ওকে সামলে চলবেন। আর যা কিছু করার তাড়াতাড়ি করুন, না হলে আমি ইয়াসমিনকে এখনই আমার বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। মা, বাবা। না, তুমি আমার মেয়ে হতে পারো না। এরকম বলো না, আমি তো তোমারই মেয়ে বাবা। না, আমার মেয়ের সঠিক আর ভুলের ধারণা ছিল, নিজের দায়িত্ব বুঝতো, সৎ আর পরিষ্কার হৃদয়ের ছিল। আমাকে আমাকে নিজের বন্ধু মনে করত, আমাকে এতটাই ভালোবাসতো যে আমাকে কখনো মিথ্যে বলবার সাহস পায়নি। তুমি আমার ইয়াসমিন হতে পারো না। আমার সেই মেয়ে কোথায়? আমি তোমার ইয়াসমিন বাবা, আমার দিকে একবার তাকাও। শুধু একবার তুমি আলাদিনের সাথে দেখা করো, তুমি নিশ্চিন্ত হয়ে তুমি যাবে আমার যে মন ভেঙে দিয়েছো। আমার মাথা লজ্জায় নত করে দিয়েছো। আর তুমি তুমি বিশ্বাসের কথা আর বলো না। তুমি ভুল ভাবছো বাবা। আলাদিন তো গরিবদের ঈশ্বর। চুপ করো। আমার আগেই বোঝা উচিত ছিল যে একটা সাধারণ ছেলে তোমার প্রতি এত আগ্রহী কেন। কারণ তোমার মাধ্যমে ও আমাকে বাধ্য করতে পারে যে ও একজন অপরাধী হওয়া সত্ত্বেও ওকে যেন শাস্তি না দিই। কিন্তু বাবা, ও তো এটাও জানে না যে আমি রাজকুমারী। এটা তুমি মনে করো। কালো চোর, মিথ্যেবাদী, সুবিধাবাদী, প্রতারক, বিশ্বাসঘাতক। ব্যাস বাবা, ব্যাস। যে মানুষকে তুমি দেখোনি, যাকে তুমি চেনোই না, তার সম্পর্কে এতগুলো কথা তুমি কিভাবে বলতে পারো? তোমার জন্য হোক বা না হোক, আমার জন্য এটুকু জানাই যথেষ্ট যে ও কালো চোর। আমার আজ প্রথমবার এই কথাটা মনে হচ্ছে যে তোমার মা একদম ঠিক ছিল। আমার তোমাকে এতটা স্বাধীনতা দেওয়া উচিত হয়নি। বাবা, এসব তুমি কি বলছো? তুমিও কি মায়ের মতো মনে করো যে মেয়েদেরকে খাঁচার মধ্যে পাখির মতো বন্দি করে রাখা উচিত? এখন কি তুমি তোমার দেহ শিক্ষাতেও সন্দেহ করছো বাবা? অথবা না, নাকি কথা অন্য কিছু? সত্যি তো শুধু আমি লুকোইনি, সত্যিটা তো তুমিও লুকোচ্ছ, তাই না? এই সত্যিটা যে তুমিও ছেলে আর মেয়েকে সমকক্ষ ভাবো না। এই সত্যিটা তুমিও মনে করো যে মেয়েদের ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখা উচিত। এটাই সত্যি যে তোমার কাছেও তোমার মেয়ে বোঝা। আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আগে চলে যাও এখান থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। হ্যাঁ, আমিও তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এই আলাদিনী যদি কোনো রাজকুমার বা কোনো ধনী পরিবারের হতো তাহলে এইসব প্রশ্ন উঠতই না। আমি জানি তোমার এতে তো কোনো সমস্যা নেই যে ও কালো চোর, বরং তোমার সমস্যাটা এটা যে ও সাধারণ মানুষ। আমি জানি। রাজকুমারী ইয়াসমিন,
আপনার ব্যক্তিগত জীবনে দখল দেওয়ার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমি সব কথা শুনেছি। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ছাড়ব না। আমি বলতে চাইছিলাম যে এই কঠিন সময়ে আপনাকে একা ছাড়ব না। আর এমনিতেও যার মনের মধ্যে আবেগ থাকে, ভালোবাসা থাকে, তাকে কেউ হারাতে পারে না। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ওয়াজিরে আলা, এরকম মনে হচ্ছে যে আমি জীবনের সব থেকে বড় যুদ্ধ হেরে গেছি। মহামান্য বাদশাহ, এইভাবে আপনি বলবেন না। তবে আমার মনে হয় যে আপনি সিদ্ধান্ত নিতে একটু তাড়াহুড়ো করেছেন। আপনি বাগদাদের বাদশাহ আর রাজকুমার ইয়াসমিনের বাবা হবার খাতিরে আলাদিনকে উত্তর দেওয়ার একটা সুযোগ দিলে পারতেন। এটা জানার পরেও যে ও কালো চোর। আপনি সবসময় রাজকুমার ইয়াসমিনের মতামত এবং সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন, আর আমি এটাই চাই যে আপনি এইবারেও তাই করুন। আপনি একবার আলাদিনের সঙ্গে দেখা করুন, তারপরে আপনার যেটা ইচ্ছা সেটাই করবেন। ঠিক আছে ওয়াজিরে আলা, আলাদিনকে শীঘ্রই ডাকো। রাজপ্রাসাদে আর কোনো মিথ্যে কথা বলা হবে না। আমিও ওর সাথে পরিচয় লুকিয়ে দেখা করব না। আলাদিনকে খবর দিন যে ওকে বাগদাদের বাদশাহ অবিলম্বে হাজির হবার নির্দেশ দিয়েছেন। এই কালো রাতটা তো সত্যি আমার সব স্বপ্নকে সাজাতে এসেছে। দারুণ। আগে নকলচোর! নকলচোর কোথায় গেল? ওকে এখন আমি কোথায় খুঁজি? নকলচোর! কালো চোর? ঈশ্বরের অনেক কৃপা যে তুমি ঠিক আছো। তুমি ঠিক আছো তো? কালো চোর, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানতে পেরে গেছি যে আসলে গুফো কে। তুমি বিশ্বাস করতে পারবে না। ওয়াজিরে আলা, মন শক্ত করো, কারণ এই খবরটা যে কোনো কারুর আকাশ পাতাল এক করে দিতে পারে। গুফো আর অন্য কেউ নয়, বাগদাদের বাদশাহই আসলে গুফো। আমি জানতাম তোমারও অবস্থা ঠিক আমার মতনই হবে। শুধু একবার ভাবো নকলচোর, মহামান্য বাদশাহ যে বাগদাদের সবার সামনে এত ভালো আর সৎ হবার নাটক করে উনি আমাদের সবাইকে বোকা বানিয়েছে। বোকা তুমি কালো চোর। খবরদার যদি তুমি মহামান্য বাদশাকে নিয়ে আর একটাও খারাপ কথা বলো। আমি জানি নকলচোর, আমাকে বিশ্বাস করা খুবই কঠিন। আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি গুফো তার নিজের গোপন ঘরে ছিল, নিজের রূপ বদলাচ্ছিল। প্রথমে গুফো ছিল, তারপরে মহামান্য বাদশাহ। না, আমি আজ পর্যন্ত তোমার সব কথা বিশ্বাস করেছি কালো চোর, সব কথা মেনেও নিয়েছি। কিন্তু আমি এটা মানতে পারবো না, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে কালো চোর। আমি তো তোমাকে বললাম, আমি নিজের চোখে দেখেছি
বাদশাহী আসলে গুফো। ওই আমার থেকে আমার জিনুকে কেড়ে নিয়ে ওর মতন খারাপ আর স্বার্থপর বানিয়ে দিয়েছে। খবরদার! খবরদার যদি তুমি মহামান্য বাদশাহ সম্পর্কে আর একটাও খারাপ কথা বলো কালোচোর। তোমার জিনু, তোমার প্রদীপ, তোমার জীবন, তোমার বাড়ি, আজ পর্যন্ত তুমি নিজেকে ছাড়া আর কারোর কথা ভেবেছো? আমার তো মনে হচ্ছে তুমি ঠিক আর ভুলের মধ্যে পার্থক্যটাই ভুলে গেছো কালোচোর। সেই জন্যই তো কাল তুমি ওয়াজিরে আলাকে গুফো বলছিলে, আজ আমাদের মহামান্য বাদশাকেও গুফো বলছো, আর কালকে তো তুমি আমাকেও গুফো বলবে। নিজের পাগলামিটা বন্ধ করো কালোচোর। না নকলচোর, তুমি এত রাগ কেন করছো? আমি তো ভাবলাম তুমি আমাকে সাহায্য করবে। ঠিক আছে, তুমি আমাকে এটা বলো যে তুমি কি করে এতটা নিশ্চিত যে বাদশাহ গুফো নয়? তুমি কি ওনাকে চেনো? হ্যাঁ, উনি আমার তুমি ধরেই নিয়েছো না যে মহামান্য বাদশাহী গুফো? তাহলে ঠিক আছে, আমারও তোমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই কালোচোর। তুমি যেটা ভাবছো ভাবো। আমি আসছি। নকলচোর, নকলচোর! ও এতটা কেন রেগে আছে? এর আগে তো কখনো এরকম করেনি। কিছু তো গন্ডগোল আছে। গুল্লু? গুল্লু নয়, সুবেদার গুলবদন। আরে গুল্লু, আমি কিচ্ছু করিনি। মহামান্য বাদশাহ এক্ষুনি তোমাকে তার সামনে হাজির করতে বলেছে। নিয়ে চলো একে। বাবা ঠিকই বলে, মানুষ ভালোবাসায় পুরোপুরি অন্ধ হয়ে যায়। আমি তোমার রহস্য জানতে পেরে গেছি গুফো। এবার আলাদিন তোমার বিচার করবে। বাবা নিজের সন্তানকে শুধু স্নেহ ভালোবাসাই দেয় না, তাকে নিজের শিক্ষা দেয় আর নিজের সংস্কৃতিও। একজন সাহসী তার সন্তানকে সাহসিকতার শিক্ষাই দেয়, আর একজন সত্যবাদী সত্যি বলা শেখায়, আর একজন বাদশাহ শাসন করতে শেখায়, আর একজন বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করতে শেখায়। তুমি উমরের ছেলে, তাই না? সেই উমর যে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে নিজের মাটি আর বাগদাদকে শত্রুর হাতে বেচে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, আর কাপুরুষের মতো এখান থেকে পালিয়ে গিয়েছিল। মানুষের শরীরে রক্ত বয়ে যায়, কিন্তু তোমার শরীরে বিশ্বাসঘাতকতা বইছে। আর এই লাগলো প্রথম তীরটা, ঠিক লক্ষ্যে। হ্যাঁ, আমি ওমারের ছেলে।
কিন্তু আমার বাবা পালিয়ে যায়নি, অসৎ ছিল না আর বেঈমানও নয়। আচ্ছা, যদি এরকম হতো তো তুমি একজন ভালো মানুষ হতে, কিন্তু ওমারের প্রতিপালনে তুমি বেঈমানি আর বিশ্বাসঘাতকতা শিখেছিলে, সেই জন্য তুমি একজন কালো চোর তৈরি হয়েছ। আমার মা বলেছে আমি নাকি ঠিক আমার বাবার মতন, কখনো মিথ্যে বলি না। আজকেও বলবো না। হ্যাঁ, আমি কালো চোর। আর কি কি বলেছে তোমাকে তোমার মা? এটা বলেনি যে তোমার বাবা ওমর একজন কালসাপ ছিল, যে সুযোগ পেতেই দেশকেই ছবল মেরেছিল? আজ যদি ওমরকে সামনে পাই তাহলে ওকে প্রাণে মারবো না, কারণ মৃত্যুদণ্ড ওর জন্য খুবই সাধারণ আর লঘু হয়ে যাবে। আমি ওকে এতটাই যন্ত্রণা দেব যে যন্ত্রণাও ওর প্রতি করুণা বোধ করবে। ওমার তো পালিয়ে গেছে, কিন্তু তুমি ধরা পড়ে গেছো। দেখতে নিষ্পাপ, মন নিষ্ঠুর, স্বভাবে চোর। তুমি সত্যিই ওমারের ছেলে, একদম ওরই মতো। আমার আর বাগদাদের সব থেকে বড় শত্রু তুমি। প্রাসাদের ভিতরে বসে বড় বড় কথা বলা অনেক সোজা। আপনি বাগদাদকে তো এতটা ভালোবাসেন, তাহলে কখনো ওই গলিতে এসে দেখুন। শুধু একবারের জন্য সেপাই দ্বারা খবর নয়, ওই সাধারণ মানুষগুলোর কথা শুনুন। কথা শুনুন, সত্যি শুনুন। চুপ করো কালো চোর। কেন? আপনি তো সত্যকে সঙ্গ দেন, তাই না? তাহলে আমি কি আমার কথা বলবার সুযোগ পাবো না? হ্যাঁ, আমি কালো চোর, কিন্তু আমি সম্পত্তির নয়, বাগদাদের। আমি বাগদাদের মানুষদেরকে ভালোবাসি, যেরকম আমার বাবা বাসত। আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করে দেখুন যে কালো চোর কি তাকে কখনো বিরক্ত করেছে, না ওই কালো চোর কারোর থেকে কোনো কিছু কেড়ে নিয়েছে। তারা কি কালো চোরকে ঘৃণা করে? উত্তর আপনি নাই পাবেন। আমার কোনো কিছু জিজ্ঞাসা করবার প্রয়োজন নেই। আমি এটা জানি যে তোমার বাবা বাগদাদের কলঙ্ক ছিল, আর তুমিও বাগদাদের একটা কলঙ্ক। ব্যাস, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বোকা 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 ওই আলাদিন নয়, বোকা আমি, যে ওই অসভ্য নিষ্ঠুর বাজে বোকা আলাদিনকে ভালোবেসেছি। ও আমার বাবার উপর দোষ দিয়েছে। প্রথমে ও বলল যে ওয়াজির আলাই কুফো, তারপরে ও বলল যে আমার বাবা কুফো। আলাদিন ও আশপাশের কারোর কথাই ভাবে না, না হলে ও যাকে এত ভালোবাসে তাকে এতটা আঘাত। তাহলে আমি কি ওর লক্ষ্য অব্দি পৌঁছানোর একটা রাস্তা ছিলাম? তুমি বাগদাদের রাজকুমারী, একটা সাধারণ মেয়ের মতো জীবনযাপনের মানে তুমি বোঝো? এটা ভালোবাসা নয়, 4 দিনের জল।
সততা আর সাহসিকতার কোনো মূল্য হয় না। ওই ছেলেটির কোনো রাজ্য থাকুক বা না থাকুক, তবু ওকে একজন রাজকুমার বলা হবে। ওনারা আমাকে বোঝানোর কত চেষ্টা করলেন, আর আমি এসব কি করলাম? ওই নিষ্ঠুর ছেলেটার জন্য আমি ওনাদের বিরুদ্ধে চলে গেলাম। ওনাদের সাথে কত খারাপ ভাবে কথা বললাম আমি। মা আমার কত খেয়াল রাখে। আমার বাবা যে আমাকে এত ভালোবাসে, সে বাগদাদের বাদশা হওয়া সত্ত্বেও ওই অসভ্য নিষ্ঠুর কালো চোরকে উনি মেনে নিয়েছেন। কিন্তু ওই কালো চোর কি করলো ওনার সাথে? ওই কালো চোর আমার বাবার উপর এত বড় অভিযোগ তুললো যে উনি গুফো। আমি এটা জানি যে তোমার বাবা বাগদাদের কলঙ্ক ছিল, আর তুমিও বাগদাদের একটা কলঙ্ক। ব্যাস! যে নিজের দোষ লুকোতে চায় সে অন্যের দিকেই আঙুল তোলে। আমার বাবার উপরে অভিযোগ করবার আগে এইটা জেনে নিন যে আমি যদি আপনার উপরে অভিযোগ করতে শুরু করে দিই তাহলে সময় শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগ নয়। এবার আমার দ্বিতীয় তীরটা চলবে। আসল মজা তো তখন দেখব। আপনি সৎ হৃদয় নয়, ডাকাত, গরিবের শত্রু। আপনি প্রথমে আপনার আংটির জিনকে গোলাম বানিয়ে বাগদাদে আতঙ্ক ছড়িয়েছেন, মানুষের ক্ষতি করে তাদের সবকিছু কেড়ে নিয়েছেন। আপনি আমার ভাই, আমার জিনু, আমার জাদুর প্রদীপের জিনকে আপনি বশ করতে চেয়েছিলেন। যদি এখানে কোনো চোর থাকে তাহলে সেটা আপনি, আমি বা আমার বাবা নয়। আমি জানি যে আপনি একজন সৎ ভালো বাদশার চেহারায় বসে থাকা সব থেকে বড় চোর। আপনি গুফো। প্রলাপ বকো না তুমি। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? হ্যাঁ জানি, আমি খুব ভালো করেই জানি। আমি গুফো। যার মাথায় শয়তানের হাত আছে, তার হাত দিয়ে ছোড়া তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। দারুণ। মানুষ যেই বাদশাকে মাথার উপরে বসিয়ে রেখেছে তারা কি করে জানবে যে সেই বাদশাই তাদের ধ্বংস করবার জন্য পরিকল্পনা করছে? তারা জানে না, কিন্তু আমি জানি। আমি এটাও জানি যে আমার বাবা নির্দোষ, আপনি ওনাকে ফাঁসিয়েছেন। কিন্তু সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না। আমি তোমার আসল চেহারা আর মতলব সবার সামনে নিয়ে আসবো গুফো। আমি তোমাকে ছাড়বো না।